পৃষ্ঠা 9 কন্টিনিউড। একথা অস্বীকার করার উপায় নেই যে রক্ষণশীল সমাজের মতামত প্রাধান্যকে উপেক্ষা করে 19 শতকে স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তার কথা ভাবতে পেরেছিলেন কয়েকজন পুরুষ। লিঙ্গ রাজনীতি তাঁদের উদার ও সংবেদনশীল মননকে গ্রাস করে রাখেনি। নারী শিক্ষা ও নারীর আত্মোন্নতির জন্য রামমোহন, বিদ্যাসাগর বা স্বামী বিবেকানন্দের অবদান কী এবং কতখানি তা বিশদে বলার নতুন করে কোনো প্রয়োজন নেই। 19 শতকের শেষ ভাগে মহিলাদের বিদ্যাচর্চা এবং তাঁদের লেখালেখির প্রয়াসকে স্বাগত জানিয়েছেন মুক্তমনা ও আলোকপ্রাপ্ত পুরুষ সমাজেরই কয়েকজন প্রতিনিধি, বঙ্কিমচন্দ্র ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। পুরুষ সমাজেরই কয়েকজন প্রতিনিধি, পৃষ্ঠা 10। বঙ্কিমচন্দ্র ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তাঁদের কোট বঙ্গদর্শন আনকোট পত্রিকায় মহিলাদের লেখা পুস্তক বা কাব্যগ্রন্থের সমালোচনা প্রকাশ করেছেন। বামাসুন্দরী দেবী রচিত কোট কি কি কুসংস্কার তিরোহিত হইলে এদেশের শ্রীবৃদ্ধি হইতে পারে আনকোট শীর্ষক সন্দর্ভের ভূমিকা লিখে দিয়েছেন মনীষী লোকনাথ মৈত্রেয়। জ্ঞানদানন্দিনী দেবী এবং স্বর্ণকুমারী দেবীর সাহিত্য চর্চায় উৎসাহ দিয়েছেন তাঁদের স্বামী সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জানকীনাথ ঘোষাল। রবীন্দ্রনাথ প্রথম দিকে কোট ভারতী আনকোট ও কোট সাধনার আনকোট পাতায় দু একজন লেখিকার বক্তব্যের বিরুদ্ধে মত প্রকাশ করলেও পরবর্তীকালে কোট চারুলতা আনকোট বন্ধনী শুরু, নষ্ট নীর বন্ধনী শেষ, মৃণাল বন্ধনী শুরু, স্ত্রীর পত্র বন্ধনী শেষ বা চিত্রাঙ্গদার বা কোট চিত্রাঙ্গদার আনকোট মতো স্বকীয়তায় উজ্জ্বল নারী চরিত্র সৃষ্টি করেছেন তিনি এবং তাঁরই হাতে গড়া বিশ্বভারতী পুরুষদের পাশাপাশি নারীদের জন্য সমানভাবে বিদ্যা ও সংস্কৃতি চর্চার পথ প্রশস্ত করে দিয়েছে। এইভাবে পুরুষ শাসিত সারস্বত সমাজের এক ব্যতিক্রমী অংশ নানাভাবে স্ত্রী জাতির বিদ্যা ও সাহিত্য চর্চায় সহায়তা করলেও 20 শতকের প্রথমার্ধ অবধিও এই বিষয়টিকে স্বতন্ত্র আলোচনার মধ্যে নিয়ে আসার কথা সেভাবে ভাবা যায়নি। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাজের অভিনবত্ব এখানেই। বঙ্গনারীর সাহিত্য চর্চাকে একটি স্বতন্ত্র স্বমহিমায় প্রতিষ্ঠিত গবেষণা ক্ষেত্র তুলে ধরেছেন তিনি। ব্রজেন্দ্রনাথের ধরন তথ্যনিষ্ঠ ও ইতিহাস নির্ভর। যদুনাথ সরকারের মতো প্রসিদ্ধ ইতিহাসবিদের সংস্পর্শে এসে তাঁর শেখা হয়ে গিয়েছিল বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি। কোট বঙ্গীয় নাট্যশালার ইতিহাস আনকোট বা কোট কোট বঙ্গীয় নাট্যশালার ইতিহাস আনকোট বা কোট বাংলা সাময়িক পত্র আনকোট বন্ধনী শুরু 2 খণ্ডের দ্বিতীয় খণ্ডের বন্ধনী শুরু 2 খণ্ড বন্ধনী শেষ এর মতো বড় কাজের পাশাপাশি একটি ছোট বইকেও কিভাবে যথার্থ আধুনিক ও ইতিহাস সিদ্ধ গবেষণাপত্রের আকার দিতে হয়, পৃষ্ঠা 11। তার প্রমাণ পাওয়া যায় কোট বঙ্গ সাহিত্যে নারীর আনকোট পাতায় পাতায়। বইটি 3টি অংশে বিভক্ত। প্রথম পরিচ্ছেদে রয়েছে 19 শতকীয় নবজাগরণের পটভূমিতে স্ত্রী শিক্ষার বিস্তার এবং একেবারে প্রথম যুগের শিক্ষিতা মহিলাদের রচনা প্রয়াসের সংক্ষিপ্ত পরিচয়। দ্বিতীয় পরিচ্ছেদ আরম্ভ হয়েছে স্বর্ণকুমারী দেবীকে নিয়ে। তার বিচিত্র প্রতিভাগে
এক পরিবর্তনশীল নারী প্রগতির দিক চিহ্ন হিসেবে প্রতিষ্ঠা করেছেন ব্রজেন্দ্রনাথ। মূলত আবেগহীন তথ্য নির্ভর ইতিহাসের ভঙ্গিতে বইটি লেখা হলেও মাঝে মাঝে ব্রজেন্দ্রনাথের রসগ্রাহী সাহিত্য বোদ্ধা সত্তাটিও প্রকাশ পেয়েছে। যেমন কোট, এই সময় বাংলার সাহিত্যক্ষেত্রে এক প্রতিভাশালিনী মহিলা আবির্ভূত হইলেন, যাহার গদ্যে পদ্যে আমরা সর্বপ্রথম শিল্প সুষমার আস্বাদ পাইলাম, যাহার হাতে বঙ্গভারতীর বীণায় মৌলিক নারী সুর ঝঙ্কৃত হইল। ইনি রবীন্দ্রনাথের অগ্রজা স্বর্ণকুমারী দেবী। আনকোট। কোট, বঙ্গ সাহিত্যে নারীর আনকোট দ্বিতীয় পরিচ্ছেদে আলোচিত হয়েছে স্বর্ণকুমারী দেবী থেকে শুরু করে অন্নদা সুন্দরী ঘোষ পর্যন্ত মহিলা সাহিত্যিকদের সংক্ষিপ্ত জীবন ও সাহিত্যকৃতি। প্রয়োজন মতো তাঁদের রচনা থেকে উদ্ধৃতি দিয়ে পাঠকের সঙ্গে তাঁদের লেখন ভঙ্গির পরিচয়ও করিয়ে দিতে চেয়েছেন ব্রজেন্দ্রনাথ। সেকালের সংবাদপত্র বা সাময়িক পত্রে প্রকাশিত সমালোচনার অংশবিশেষও তিনি উদ্ধৃত করেছেন কয়েকটি ক্ষেত্রে, যার সূত্র ধরে ভবিষ্যতের গবেষকরা এগিয়ে যেতে পারেন। পৃষ্ঠা 12। বইটির তৃতীয় পরিচ্ছেদে ব্রজেন্দ্রনাথ অতি সংক্ষিপ্ত আকারে 20 শতকের অর্থাৎ তাঁর সমসাময়িক বিশিষ্ট লেখিকাদের নাম উল্লেখ করেছেন এবং তাঁদের নিয়ে ব্যাপকতর গবেষণা চালিয়ে যাবার দাবি রেখেছেন। কোট, যিনি বর্তমান কাল পর্যন্ত এই ইতিহাসের জের টানিবেন, সাহিত্যে বঙ্গমহিলার দীর্ঘতর তালিকা তাহাকে প্রস্তুত করিতে হইবে। আনকোট। এ কাজ শুধুমাত্র সাহিত্যের ইতিহাসের একটি বিশেষ দিকের বিবরণ তৈরি করা নয়, এর জন্য প্রয়োজন যথার্থ ঐতিহাসিক গবেষণা পদ্ধতির অনুসরণ। সেই পন্থা বা রিসার্চ মেথোডোলজির নির্দেশও দিয়ে রেখেছেন ব্রজেন্দ্রনাথ। তাঁর কঠোর পরিশ্রমে লাইব্রেরি এবং মহাফেজখানার পুরনো পত্রপত্রিকা এবং তথ্য সম্ভার, গেজেট, রিপোর্ট ইত্যাদি অনুসন্ধান করে তুলে আনা সংবাদ তিনি পরিবেশন করেছেন। কোট, বঙ্গ সাহিত্যে নারীর আনকোট পাতায় পাতায় সন্নিবিষ্ট পাদটিকায়। বইটিতে রয়েছে পুরনো দিনের লেখিকাদের বেশ কিছু দুষ্প্রাপ্য আলোকচিত্র। বানানের ক্ষেত্রে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত মূল বানান অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমান সংস্করণে। আজকের দিনে যখন মানবী বিদ্যাচর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে, ইতিহাস আশ্রয়ী কোট আর্কাইভাল আনকোট গবেষণা পদ্ধতি ক্রমেই উন্নতি করে চলেছে, তখন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কোট বঙ্গ সাহিত্যে নারীর আনকোট মতো এক মহামূল্যবান গ্রন্থ অনেকের কাছেই প্রেরণার উৎস হয়ে উঠতে পারে। এই বরেণ্য সাহিত্য সাধক ও গবেষকের কাজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভূমিকা ও কিছু প্রাসঙ্গিক তথ্য সহ বইটি পুনঃপ্রকাশের দায়িত্ব নিয়েছেন বাঙালির আত্মবিস্মৃতি ঘোচানোয় সংকল্পবদ্ধ ভিন্ন ধারার প্রকাশনা প্রতিষ্ঠান কোট সূত্রধরের আনকোট কর্ণধার শ্রী সুমন ভৌমিক। পৃষ্ঠা 13। ও এই প্রতিষ্ঠানের অতীব যত্নশীল সকল কর্মী বন্ধু, তাঁদের সকলের জন্য রইল অশেষ কৃতজ্ঞতা। বইটি জিজ্ঞাসু পাঠকের কাছে কিছু চিন্তার রসদ সরবরাহ করতে পারলে আমাদের পরিশ্রম সার্থক মনে হবে। বইয়ের শেষে কিছু বাড়তি তথ্য সংযোজন করা হয়েছে, সেগুলি হয়তো অনেকেরই জানা, কিন্তু একসাথে এক জায়গায় প্রাসঙ্গিক তথ্য পেয়ে গেলে গবেষকদের সুবিধে হয় ভেবেই দেওয়া। এ বিষয়ে শিক্ষয়িত্রী গবেষিকা শ্রীমতী সঞ্চয়িতা পাল চক্রবর্তীর আন্তরিক সহায়তার কথা স্মরণ করতে চাই। সবশেষে
পাঠকদের উদ্দেশ্যে বলি, গ্রন্থ নির্মাণ ও পরিকল্পনার কাজে ভুল ত্রুটি থেকে গেলে তা যেন তাঁরা মার্জনা এবং গঠনমূলক সৎ সমালোচনার দৃষ্টিতে দেখেন।